মাকে দায়িত্ব শেখাতে হয় না, মায়ের দায়িত্ব নিজ থেকেই হয়ে যায়। মা নিজ থেকেই দায়িত্ব পালন করতে শিখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আর এটা ছিল আজকে সকালবেলার ভিউ। সো আমি অনেকটাই লেট করে উঠেছি। আমার জামাইকে তাড়াতাড়ি করে ডিম ভেজে দিয়েছিলাম, ও কাজে চলে যাবে। আর অন্যদিকে আমি ডিমটা ভাজি করে রেখে তারপর তরকারিটা রান্না করব। ও খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমি তরকারিটা বসিয়েছি। এদিকে আমি একটা নতুন তরকারি রান্না করব। মানে আমার কাছে নতুন, আমি আর কখনো রান্না করিনি। আমি 2-3টা পটল নিয়েছি, একটা আলু দিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর এগুলো আমি এমন ছোটো ছোটো স্লাইস করে কেটে রেখেছি। আমি ডিম রান্না করব, তাই মাথায় এমন একটা আইডিয়া আসলো। কারণ ডিম দিয়ে তো দুবেলা খাওয়া যাবে না, মেয়েকে নিয়ে আমি ঝটপট আর একটু কিছু রান্নাও করতে পারবো না, ও ভীষণ কান্নাকাটি করে। এই তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর সবগুলো পেঁয়াজ আলুর সাথে রেখেছিলাম। গাদার মতো একটা কাজ করেছি, পেঁয়াজ আলুর সাথে মিশে গেছে, তার জন্য আর আলাদা করতে পারিনি, একসাথে ভেজে নিলাম। আর এই তো বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন তরকারিটার লুকটা অসাধারণ, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। আর এদিকে আমি একটা বিড়াল দেখতেছিলাম, ও আমার জ্বালানোর পাশে বসে থাকে সবসময়। আর দেখেন আমার মেয়ে, ও এই পুতুলটা নিয়ে সারাদিন খেলা করবে। দেখেন কেমন করে ঘুম পাড়াচ্ছে, খাওয়াচ্ছে, এই করতেছে। বুঝছেন, আমি ওর সাথে যা করি ও ঠিক তাই করে। বিকালবেলায় এই সব দেখতে দেখতে আমার ভীষণ হাসি পাচ্ছিল। দেখেন বুকের কাছে নিয়ে আবার আদরও করতেছে। তাই আর কি বলতেছিলাম যে মাকে কখনো দায়িত্ব শেখাতে হয় না, মার নিজ থেকেই দায়িত্ব শিখে। আর মেয়েরা বলতে গেলে ছোটো থেকে মা হয়ে যায়। দেখেন ও দুধ খাওয়াচ্ছে। আমি এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করছি, আমার ভীষণ ভালো লাগছে যে আমার মেয়ে এত কিছু শিখে গেছে। মেয়েরা দেখে দেখেই সব কিছু কিন্তু শিখে যায়। আর এটা নিয়ে আমি অনেক মানে সবার সাথে অনেকটা হাসাহাসি করতেছিলাম যে ও এতটুকু রয়েছে, এত কিছু কেমনি কী করে। আর এটা দেখতে দেখতে আমার হঠাৎ করে খিদে লেগে যায়, আর ভাবি কিছু পপকর্ন বেজে খাই। আর এই তো মামি মিলে খাচ্ছিলাম। আর আমার হাতে জানি কী হয়েছে, ওটা যেন ডাক্তার দেখিয়েছি। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।